হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। সাধারণত চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউয়ের তরকারি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি চিংড়ি মাছের পরিবর্তে রুই মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করেছি এবং খেতে ভীষণ ভালো হয়েছে এবং রান্নাটা করাও কিন্তু খুবই সহজ। এই জন্য এখানে আমি 3-4টার মতো রুই মাছের মাথা হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি লাউ দিয়ে যেহেতু রান্না করব, লাউটাকে এরকম স্লাইস করে কেটে তেলের মধ্যে আমি লাউটা দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দেব একটু লবণ। এখন কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, শুধু লবণ দিয়ে আমি এই লাউটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। লাউয়ে কিন্তু হলুদটা পরে দিতে হবে, না হলে কিন্তু লাউটা ঠিকমতো সিদ্ধ হবে না। যখন 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। সাথে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এই লাউটাকে খুব ভালোভাবে মিক্সড করে দেব। আর লবণ তো আমি আগে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। আমি কিন্তু লাউয়ে কোনো জল দেইনি, লাউয়ের থেকেই জলটা উঠবে এবং দেখবেন লাউয়ের জলে লাউটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ না থাকলেও আপনারা এরকম বড় মাছের যে কোনো মাছের মাথা দিয়েই এই রেসিপিটা রান্না করতে পারবেন। শুধু যে রুই মাছের মাথা লাগবে নট নেসেসারি, আপনারা চাইলে কাতল মাছের মাথা, নলা মাছের মাথা বা বোয়াল মাছের মাথা দিয়েও কিন্তু এই লাউয়ের তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। এদিকে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই মাছের মাথাগুলো একটু সিদ্ধ হবে। এই রেসিপিটা সাধারণত গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। মাথাটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিতে হবে, আর যখন এই মাছের মাথাগুলো ভাজবেন একটু খেয়াল রাখবেন তখন যেন মাছের মাথাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু লাউয়ে আমরা কোনো জল দেইনি, তাই এই মাছের মাথাগুলো একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। আর লাউয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর এই মাছের মাথাগুলো হালকা ভেঙে দিতে হবে। একবারে ভেঙে দেবেন না, তাহলে একদমই কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা হালকা একটু ভেঙে দেবেন, চামচ দিয়ে তাই একটু ভেঙে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। আর এই লাউয়ের তরকারিটা কিন্তু একদম শুকনো হবে না, অর্থাৎ একবার ড্রাই করে ফেলবেন না। একটু গ্রেভি থাকলে পরে এটা গরম ভাতের সাথে যেহেতু সার্ভ করা হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন এটাকে আমি একটু ঢেকে দেব। আমি 10 মিনিট ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে এটাকে আমি আবার একটু মিক্সড করে দেব। আপনারা চাইলে কেউ যদি ধনেপাতা খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। কিন্তু আমার কাছে এই সময় ধনেপাতাটা ছিল না, তাই আমি দিতে পারিনি। না হলে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিই নামানোর আগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন, তাহলে 2-3টা মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবেন, তাতে একটু ঝাল হবে। দেখুন লাউয়ের তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এবং মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়নি, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।